ওম শ্রী সাইরাম। আজ আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আমি দীপা। আমার বাড়িতে আজকে বড়লক্ষ্মী পুজো, সেই সম্পর্কে আমি আপনাদের অনেক কিছু দেখাবো এবং বলবো। দেখুন, আমাদের প্রথমেই মা বড়লক্ষ্মীকে দর্শন করুন। আমরা সাজিয়ে গুছিয়ে নিয়েছি, এখনও শুরু করিনি। এই বড়লক্ষ্মীর ব্রত যখন হয়, এই কথাটা যখন আমি প্রথম জানতে পারি ভগবান বাবার দিব্য ভাষণ থেকে, যে বড়লক্ষ্মী ব্রত কথা সমস্ত নারীদেরই করা উচিত। কেন করব সব বলবো। আগে আপনারা আমার বাড়িতে যে বড়লক্ষ্মীকে সাজিয়েছি তাকে দেখুন। এখানে কিন্তু আগে গণেশ এবং লক্ষ্মী দুজনকেই পুজো করা হয়। প্রথমে গণেশকে দেখুন, এই হচ্ছে আমাদের এই গণদাদা। গণেশকে আমরা সাজিয়েছি এরকমভাবে। তাকে বিভিন্ন রকম ফল নিবেদন করা হয়েছে, তার সাথে পান তো জরুরি। অনেক রকম, মানে 4টে পান, সুপুরি, লাড্ডু, গুড়, এগুলো নিবেদন করা হয়েছে। কলা নিবেদন করা হয়েছে, আর জবা ফুল এবং জবার মালা। এখানে দেখুন, মা বড়লক্ষ্মীকে আমরা সাজিয়েছি। তার একটা ঘটের ওপরে নারকেল দিয়ে, হলুদ দিয়ে তাকে সাজানো হয়েছে। দেখুন, পাশে আমাদের বাড়ির যে গোপাল সোনা, যাকে তুষ্ট না করলে জগৎ তুষ্ট হয় না, সেই গোপাল বসে আছেন। আর তাকেও আমরা ভোগ দিয়েছি। দেখুন, বিভিন্ন রকম ভোগে সজ্জিত করা হয়েছে। দই, মিষ্টি, পায়েস, খিচুড়ি, পোলাও, বিভিন্ন ভাজা, তরকারি। আর মা বড়লক্ষ্মীকে আমরা কিন্তু দ্বাদশ ব্যঞ্জনে নিবেদন করে পুজো করব। সেই দ্বাদশ ব্যঞ্জন বলা হয়, মানে রান্না করা জিনিস। দেখুন, এখানে আমাদের দ্বাদশ ব্যঞ্জন সম্পূর্ণ এখনও হয়নি, চলছে এখনও ভোগের রান্না। আমরা এই ভাজাগুলোকে গুনি তাহলে হয়তো হয়ে যাবে। এখানে পোলাও রয়েছে, ভাজা রয়েছে, পনিরের তরকারি, তারপরে চাটনি। আর এই যে ভোগটা দেখছেন, সাদা যে ছোলা, মানে কাবলি চানা, এটা কিন্তু দিতেই হয়। আর এই হচ্ছে পায়েস, এই হচ্ছে ফুলকপির তরকারি, আর বিভিন্ন রকম ভাজা দেখালাম আমি, খিচুড়ি, আর এই যে বিভিন্ন ফল, বিভিন্ন রকম মিষ্টি। এই সমস্ত উপাচারে আমরা তাকে পুজো করব। পঞ্চামৃত তৈরি করা হয়েছে তার স্নানে দেওয়ার জন্য। আর বিভিন্ন রকম উপাচার এখানে রাখা হয়েছে পুষ্পপাত্রে। এগুলো দিয়ে আমরা, আর এই যে ঘনসার জল, মানে তার খাবার জল, মিষ্টি ভেজানো খাবার জল দেয়া হয়েছে। তো এই রকম উপাচারে মাকে আমরা আজকে বরণ করে নেব। তো আমরা আজকে দেখুন আমার বাড়িতে কারা এসেছে। বলছেন যে ভগবান বাবা বলছেন কুটুম্বদের নিয়ে আপনি পুজো করুন। তো কুটুম্ব সবাই তো সবসময় আসতে পারেন না। তো এই হচ্ছে আমার বন্ধু শম্পা, ও আমার সাথে পুজো করবে। ও বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসছে মাকে। এই যে শাড়ি দিয়েছেন, ফল টল নিয়ে এসেছে। এই যে রিনাদি, তিনিও আমার সাথে বসে পুজো করবেন। উনিও কিছু নিয়ে এসছেন মিষ্টি, তাকে নিবেদন করার জন্য। আমরা সবাই মিলে একসাথে বসে এই পুজো করব। তারপরে চলুন, আমি ভোগের জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে রান্না হচ্ছে, যেখান থেকে রান্নাটা আসছে। আগে এটা আমি দেখাই, তাহলে ভালো লাগবে আপনাদের, যে এখনও এই দিনগুলোতে আমরা কত আনন্দ করি। যে বাড়িতে বড়লক্ষ্মী পুজো। বড়লক্ষ্মী মানে সিনিয়র লক্ষ্মী নয়, কিন্তু বড়লক্ষ্মী মানে হচ্ছে যিনি বর দেন। দেখুন, এখানে আমাদের এই যে লক্ষ্মীদি হচ্ছেন, দারুণ রান্না করে। আমার পাশেই থাকেন উনি। আমার বরাবরই, আমি যবে থেকে একসাথে ভোগ রান্না পুজো করা পারছি না, আমার বয়সটা বাড়ছে বলে, আমি লক্ষ্মীদিকে যখনই বলেছি তিনি কিন্তু আমার বাড়িতে এসে ভোগের রান্নাটা করে দিয়েছেন। এই দেখুন, এখন আলুর দমের
মশলা তৈরি হচ্ছে, আলুর দমটা আমাদের এখনও হয়নি, আর লুচি আর সুজিটা এখনও বাকি আছে, সেটাও হচ্ছে, হলেই আমরা পুজোতে বসে যাব। এবার যেটা বলবো যে কেন আমরা করি, কী বৃত্তান্ত, যে পুরাণে আছে যে কৈলাস শিখরে বসে আছেন গৌরী এবং শঙ্কর, তাদের সেবা করছে সমস্ত দেবদেবীরা, তো এবং সেখানে মুনিরাও আছেন, অগস্ত্য মুনি, আরও অনেক রকম নাম আমরা মুনিদের জানি, সেই নামের সবাই বসে তাদের সেবা করছে। তো এত কিছু দেখে তো গৌরী অর্থাৎ পার্বতীর কথা বলছি, তিনি এত খুশি হয়ে গেলেন, তখন শিবকে বলছেন যে হে স্বামী, আমাকে বলুন যে জগতের মঙ্গলের জন্য কি ব্রত আছে, যা জগতের মঙ্গল হবে যাতে। তখন শিব পার্বতীকে বললেন এবং সকলেই শুনলেন সেটা, যে সব থেকে মানে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে বড়লক্ষ্মী ব্রত, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে বড়লক্ষ্মী ব্রত। হ্যাঁ, মা যেন খুশি হয়ে গেছে, দেখুন একেবারে মুখটা একদম আনন্দে ভরে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, তো সেই শ্রেষ্ঠ ব্রত কীভাবে করতে হবে সেখানে কিন্তু তিনি তা বলেছিলেন, এবং এই কারণেই ভগবান বাবা আমাদের সমস্ত মহিলাদের বলেছেন যে আপনারা বড়লক্ষ্মী ব্রত করুন, যা সংসারে সৌভাগ্য, শান্তি এবং আনন্দ এনে দেবে। আমরা তো জানি মা লক্ষ্মীর পুজো হচ্ছে শ্রেষ্ঠ পুজো, মা শ্রী এনে দেয়, যেখানে শ্রী নেই সেখানে কিছুই নেই। দেবতারাও কিন্তু শ্রীহীন হয়েছিলেন একদিন, তাই আমরা সবসময় মা লক্ষ্মীর ব্রত প্রত্যেক ঘরেই আমরা করি। যে কোনো এক একজনের বাড়িতে এক এক রকম নামে সেটা হয়, বিভিন্ন বাড়িতে আমরা দেখেছি কোজাগরী লক্ষ্মী পুজো হয়, দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, আমার বাড়িতেও দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়, আমার বাপের বাড়িতেও কোজাগরী হয়, কিন্তু ভগবান বাবা সত্য সাই বাবা তিনি কিন্তু বলে গেছেন যে অবশ্যই বড়লক্ষ্মী পুজো করো। তাই চেষ্টা করি যে যাতে নিজের সাধ্যের মধ্যে থেকে আমি বড়লক্ষ্মী পুজো করতে পারি, এবং সাথে সাথে আমার যিনি গুরু, যার নাম নিয়েছি আমি, যার দীক্ষা নিয়েছি, সেই গুরু শ্রী শ্রী রাম ঠাকুর বলেন যে মায়েরা আপনারা লক্ষ্মী পুজো করেন। একদিন একটা ঘটনা ঘটেছিল যে সে বাড়িতে লক্ষ্মী পুজো ছিল কিন্তু তিনি করছেন না, তখন হঠাৎ করেই একটু বেলা হয়ে গেছে, তো বাড়ির কর্ত্রীকে বলেন আপনারা লক্ষ্মী পুজো করবেন না। তখন তিনি বলেছিলেন কি করে করবো ঠাকুরমশাই, আমি যে খেয়ে নিয়েছি। বলে তাতে কি হয়েছে, খেয়ে নিয়েছেন, লক্ষ্মী পুজো করেন, খাওয়া দাওয়ার সাথে পূজার কোনো সম্পর্ক নাই, করেন, মা লক্ষ্মীর ব্রত করা বড়ই মঙ্গলময়। তাই আজকে আমরা আবার সবাই মিলে উপস্থিত হয়েছি এখানে, আমরা মা লক্ষ্মীর ব্রত করব বলে। আমার হাজব্যান্ড আমাকে যথাসাধ্য সাহায্য করছেন, ছেলেরাও সাহায্য করেছে আমার বাজার করা, আমার সাথে সহযোগিতা করা। সবার সহযোগিতা না থাকলে কিন্তু একটা পুজো করা যায় না। তাই আজকে আমি খুব খুশি, এবং আপনাদেরও দেখালাম আমার বাড়ির বড়লক্ষ্মী পুজোর উপাচার এবং কিভাবে আমরা ব্রত পালন করব সেটা আমি খুব সুন্দর করে দেখালাম। আপনারা অবশ্যই দেখবেন এবং খুশি হবেন আশা করি। আজকে এখানেই আমার বড়লক্ষ্মী ব্রতের এই ব্লগটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সবাই সুখে থাকুন। জয় সাইরাম।